এই পিঁপড়া তার নাম কি ছিল? তাফসীরে ইবনে কাসিরের নাম লেখা হয়েছে তাহিয়া হার্স। তাহিয়া হার্স, হারা সিন্দিয়া সাদিয়ানা তার নাম। এই পিঁপড়া 3 নম্বরে, এই পিঁপড়া কোন খানদানে কোন বংশে জন্ম নিয়েছিল? ওয়াইন্নাহা কানাত মিন বনি শায়সান, বনু শায়সান গোত্রে এই পিঁপড়ার জন্ম হয়েছিল। 4 নম্বরে ওয়াইন্নাহা কানাত যাতু জানাহাইন, এই পিঁপড়া 2 ডানাওয়ালা পিঁপড়া ছিল। কিছু পিঁপড়া আছে ডানা আছে, কিছু পিঁপড়া আছে ডানা নাই, বুঝছেন? ঠিক। আর 5 নম্বরে ওয়াইন্নাহা কানাত আরজা, ওই পিঁপড়া কিন্তু একটা ল্যাংড়া পিঁপড়া ছিল। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝেন এই পিঁপড়াকে আল্লাহ কত সম্মানিত করেছেন। সুলাইমান আলাইহিস সালামের যুগ আমাদের আজকের যুগ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে চলে গিয়েছে। ওই পিঁপড়ার কথা, তার নাম, তার বংশের নাম, তার প্রকৃতি, তার অবস্থা, তার বক্তব্য দিয়ে মহাগ্রন্থ আল কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। সে মরে গিয়েছে, আজ তাকে আল্লাহ অমর করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পিঁপড়াকে নিয়ে গবেষণা হবে। পিঁপড়ার সম্মান কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বাড়ছে। কেন বাড়ছে? তাফসীরের কিতাবে, একাধিক কিতাবে, কয়টা কিতাবের নাম বলবো, পিঁপড়াকে আল্লাহ এই সম্মান কেন দিলেন তার যুক্তি, কারণ, দর্শন লেখা হয়েছে যে এই পিঁপড়ার একটা গুণ ছিল কি, সে তার জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য একটা বক্তব্য দিয়েছিল, চেষ্টা করেছিল। আল্লাহর কাছে এটা বড় পছন্দের, যে জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য, ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য যারা চেষ্টা করবে, ওরা আল্লাহর কাছে বড় সম্মানী। আল্লাহ ওদেরকে মরে অমর করে দেন, অনেক মর্যাদা বৃদ্ধি করে দেন। আমি জিজ্ঞাসা করতে চাই, এই বাংলাদেশে, এই পৃথিবীতে দুনিয়ার মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কোন ডাক্তার চিন্তা করে না, কোন মাস্টার চিন্তা করে না, কোন পাইলট চিন্তা করে না, কোন মেম্বার চিন্তা করে না, কোন এমপি চিন্তা করে না, কোন মন্ত্রী চিন্তা করে না, কোন প্রাইম মিনিস্টার চিন্তা করে না, একমাত্র চিন্তা করে আলেম সমাজ। ঠিক না বেঠে? এজন্য তো এই মাদ্রাসা, এই দেশে, এই পৃথিবীতে মানুষ কিভাবে নামাজ আদায় করবে, কিভাবে পাক নাপাকির মাসআলা জানবে, কিভাবে আল্লাহর বিধান রক্ষা করবে, জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাত লাভ করতে পারবে, সেই বিদ্যা এবং সেই বুদ্ধি দেওয়ার জন্য ওয়াজ মাহফিল আয়োজন হয়। আমরা যে ওয়াজগুলি করি, এই ওয়াজগুলি কেন করি? আমার জাতি যাতে ধ্বংসের হাত থেকে বাঁচে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। যদি মহান রাব্বুল আলামিন জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার চেষ্টা করার কারণে ক্ষুদ্র প্রাণী পিঁপড়াকে এত সম্মান দান করতে পারেন, তার মরার পরে লক্ষ লক্ষ বছর পরে তাকে অমর করে রাখতে পারেন, তাহলে আশরাফুল মাখলুকাত মানুষ জাতিকে যদি আমরা ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যে মানুষ চেষ্টা করবে, যে আলেম সমাজ চেষ্টা করবে, তাকে আল্লাহর সম্মান বাড়াবেন না কমাবেন? বাড়াবেন। হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, একটা পিঁপড়া বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য দিচ্ছে? সে বলছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার পিঁপড়া জাতি, তোমরা তোমাদের গর্তের ভিতর ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যদি আমার আহ্বানে সাড়া দিয়াম তোমরা তোমাদের গর্তের ভিতর ঢুকে না যাও, তাহলে সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পিষ্ট করে ফেলার সমূহ সম্ভাবনা আছে। তুমি কেন আমাদেরকে এমন একটা জনপদে জন্ম দিলে না, যেই জনপদে খোলা আকাশের নিচে রঙিন সামিয়ানা টাঙ্গিয়ে যখন ইচ্ছা তখন ওই ইসলামের সহ্যবীর্য নিয়ে কথা বলা যায়, আল্লাহ রসুলের গুণগান করা যায়, এমন একটা জনপদে আমাদেরকে কেন জন্ম দিলে না? কিয়ামত পর্যন্ত তারা ফরিয়াদ করবে, কিন্তু তাদের সেই ফরিয়াদ কবুল হবে কিনা জানা নাই। কিন্তু আমরা বাংলাদেশে আজও স্বাধীন মুক্ত পরিবেশে যখন ইচ্ছা তখনই এই মাইক ব্যবহার করে ইসলামের সৌর্যবীর্য নিয়ে কথা বলতে পারি, আল্লাহ এবং রাসূলের গুণগান করতে পারি। ঠিক না বেঠে? এই সুযোগ আজও যে বিদ্যমান আছে, এজন্য আমরা আবারও রাব্বে কারীমের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেমিক সময়ে
মহামারীর সময়ে, অসুস্থতার সময়ে রব্বে কারিম যে আমাদেরকে সুস্থ রেখে সুদূর সিলেট থেকে আমি আসতে আমার প্রায় 2 দিন সময় লেগে গিয়েছে। ঢাকায় অবস্থান করেছি, 1 রাত থেকেছি, এরপর এখানে এসেছি। রব্বে কারিম যে আমাকে আসার সুযোগ দিয়েছেন, আপনাদেরকে সুস্থ রেখেছেন, এখন এখানে বসার সুযোগ দিয়েছেন, এজন্য আবারও কষ্ট করে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, লস হবে নাকি? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয়ে প্রিন্সিপাল সাহেব হুজুর নির্ধারণ করে দিয়েছেন শানে উলামা, ওলামায়ে কেরামের শান, মর্যাদা, সম্মান। আমি এই টপিকে মাত্র 2টি পয়েন্টে কথা বলবো। উলামায়ে কেরামের শান কি এবং কেন। তবে সিরিয়াল রক্ষা করে বলবো না। লাফেনুসের গায়রে মুরাত্তাব ওলামায়ে কেরাম আছেন, তারা বুঝেন সিরিয়াল রক্ষা করলে লাফেনুসের মুরাত্তাব বলে, আর সিরিয়াল রক্ষা না করে বললে লাফেনুসের গায়রে মুরাত্তাব বলে। অর্থাৎ নিয়ম অনুসারে উলামায়ে কেরামের মর্যাদা, শান এবং সম্মান কি এটা আগে বলা উচিত ছিল, কিন্তু আমি এটা পরে বলবো। উলামায়ে কেরামের শান এবং মর্যাদা কেন, এই কথাটা আমি পরে বলবো। কিন্তু কয়েকটা কারণে আমি উলামায়ে কেরামের মর্যাদা কি এই কথাটা পরে বলতে চাই, এবং উলামায়ে কেরামের মর্যাদা কেন এটা আগে বলতে চাই। কারণ আমাদের এই বয়ানগুলি অনলাইনে শুধু আপনাদের মতো ইসলাম মানেন যারা তারা নয়, বরং যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, যারা ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি আছে, যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিশুদ্ধার ছড়ায়, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী যারা, ওরা শুধু কোরআন এবং হাদিসের আলোকে শানে উলামা, আলেমদের মর্যাদা এবং সম্মান শুনলে ওদের একটু চুলকায়, ওরা সহজেই কথাগুলি মানতে রাজি হয় না। এজন্য ওদের সামনে যুক্তি, বুদ্ধি, দর্শন এবং কারণ সহ যদি উল্লেখ করা যায় তখন তারা মানতে বাধ্য হয়, ঠিক না বেঠে? এই জন্য যুক্তি, বুদ্ধি এবং কারণটা উল্লেখ করার জন্য আপনাদের সামনে আমি বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মোকাবেলায় বিজয়ী ঐশী গ্রন্থ রুগ্ন বিশ্বটাকে সুস্থ করে তোলার একমাত্র খোদাই প্রেসক্রিপশন, অশান্ত পৃথিবীকে শান্তি করার জন্য একমাত্র খোদাই প্রশ্রবণ মহাগ্রন্থ আল কোরআনের 114খানা সূরার 27তম সূরা সূরাতুন নামালের আমি 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সাথে সাথে বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গুসাই আমিনা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে তাফসিরে তাবারির হাওয়ালায় 51 হাদিসের অংশ উল্লেখ করেছি। রব্বে করিম আমাকে ইখলাসের নিয়তে কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে কথা শোনার, সর্বোপরি আমাদের সকলকে কথাগুলি বুঝার ও আমল করার তৌফিক নসিব করেন। সকলে বলি আমিন। আমি প্রশ্ন করব, আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি নিয়মতান্ত্রিক বক্তা বা ওয়াইজ নই। হাদিস পড়াই, পবিত্র বুখারী শরীফ পড়াই, তিরমিজি শরীফ পড়াই, তাফসীরে বায়জিদ শরীফ পড়াই, এরকম কিতাবগুলি পড়াই। তো যাদের পড়ানোর অভ্যাস, ছাত্ররা কথা না বললে উস্তাদ কথা বলেন না, ওনার সন্দেহ হয় ওরা কথা বুঝে কি বুঝেন। চক্ষু বুঝে সুর আর টান দিলাম, আর আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু কথা কিছুই বুঝলেন না, এমন ওয়াজ আমার একেবারেই পছন্দ নয়। এজন্য আমার সাথে কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে প্রশ্ন করব, বলেন পৃথিবীতে সবথেকে ক্ষুদ্র প্রাণী কোনটি? ছোট্ট প্রাণী, পৃথিবীর সবথেকে ছোট্ট একটা প্রাণীর নাম বলেন। আপনারা সজাগ আছেন? পিঁপড়া। কি আমরা পিঁপড়া বলি, শুদ্ধ ভাষায় বাংলায় বলে পিপিলিকা, ইংরেজিতে বলে আন্ট। স্কুলে যখন পড়তাম তখন আমাদেরকে বলা হয়তো লেফটেন্যান্ট বানান করেন, তখন তারা বলতো 4টা শব্দ দিয়া লেফটেন্যান্ট করতে হয়। লাই ইউ 10 আন্ট, মিথ্যা তুমি 10টা পিঁপড়া। তো আন্ট বলতে গিয়া ওই পিঁপড়া আসে, তো লেফটেন্যান্ট শব্দ লাই ইউ 10 অ্যান্ট বা আন্ট, তো ইংরেজিতে বলে আন্ট, পিঁপড়া। তো এই পিঁপড়া পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র একটা প্রাণী, কিন্তু আপনারা জানেন কি রব্বে কারিম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনে ওই পিঁপড়ার নামে একটা সূরা দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পিঁপড়ার একটা বক্তব্য আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া নাজিল করছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পিঁপড়া
যে পিঁপড়া বক্তব্য দিয়েছিল, তাফসিরে কুরতুবিতে আমি দেখে এসেছি, তাফসিরে ইবনে কাসিরে এই পিঁপড়ার নাম কি ছিল, এই পিঁপড়া কোন খানদানের কোন বংশের পিঁপড়া ছিল, নাম উল্লেখ করা হয়েছে। এই পিঁপড়া কোন জাতি ছিল, নারী নাকি নর, এটা উল্লেখ করা হয়েছে। এই পিঁপড়া কোন প্রজাতির পিঁপড়া ছিল, পিঁপড়া অনেক প্রকার আছে, লাল পিঁপড়া, কালো পিঁপড়া, ছোট পিঁপড়া, বড় পিঁপড়া, ডানাওয়ালা পিঁপড়া আছে না, এই পিঁপড়া কোন প্রজাতির পিঁপড়া ছিল এটাও উল্লেখ করা হয়েছে। এমনকি এই যে মহামারীর সময় না, অসুস্থতার সময়ে সুস্থ এবং অসুস্থ দুই ভাগে বিভক্ত মানুষ, এই পিঁপড়া সুস্থ ছিল নাকি অসুস্থ ছিল, কিরকম ছিল, এই কথাটাও এই 5টা আলাদা বৈশিষ্ট্য তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়ে এই পিঁপড়াটাকে অমর করে রাখা হয়েছে। এই পিঁপড়ার মর্যাদা এবং সম্মান আল্লাহ এত বাড়ায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওই পিঁপড়া নিয়ে গবেষণা চলতেই থাকে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হইল যে এই পিঁপড়া এত ছোট, কিন্তু আল্লাহ কেন পিঁপড়ার নামে সূরা দিলেন? শুধু এই প্রশ্নের জবাব দেব। কোরআনে কারিমে শুধু পিঁপড়া না, এরকম ছোট ছোট আরো প্রাণীর নামে সূরা আছে। আনকাবুত, মাকড়সা, নাহাল, মৌমাছি, এই ছোট্ট ছোট্ট প্রাণীর নামে সূরা আছে। সেটা কেন? ওইদিকে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি আলোচনা লম্বা করতে চাই না। আমার চলে যেতে হবে, আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম আমার বাড়িতে। ইচ্ছা ছিল এখানে 2 দিন থাকবো, কিন্তু আমার বাড়ির প্রোগ্রাম ইত্তেফাকুল উলামা পরিষদ রাধাপুরের উদ্যোগে মাহফিল হচ্ছে, তো ওখানে আমার থাকতেই হয়। এজন্য আমি লম্বা আলোচনা করব না, অল্প স্বল্প আলোচনা করব। আমি আবার আবেদন করব, যারা দাঁড়িয়ে আছেন, বাহিরে আছেন এবং পিছনে আছেন, তারা একটু কষ্ট করে সামনে চলে আসেন, ওই সামনের জায়গাটা পুরা করে দেন, সামনের জায়গাটা পুরা করে দেন। আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল মাসালিহুল আকলিয়া লিল আহকামিন নকলিয়া, কোরআনে কারিমে এবং বিশ্বনবীর হাদিসে যে সকল বিধানগুলি আল্লাহ দিয়েছেন, ওইগুলির দর্শন বা কারণ বা যুক্তি উল্লেখ করেছেন। সেখানে তিনি কোরআনে কারিমে ছোট্ট ছোট্ট প্রাণীগুলির নামে আল্লাহ কেন সূরা দিলেন সেই কারণ উল্লেখ করেছেন। আজ পৃথিবীতে দেখবেন, আফ্রিকার জঙ্গলে, অ্যামাজন জঙ্গলে, আমেরিকায়, ব্রিটেনে, পাহাড়ে জঙ্গলে কুকুরগুলা, শৃগালগুলা, বাঘগুলা যখন অসুস্থ হয়, তখন ইংরেজরা ওগুলিকে সেবা দেয়, ইঞ্জেকশন দেয়, ওষুধ দেয়, অপারেশন করে না? পৃথিবীর মানুষ ওদের সুনাম গায় যে ওরা কত দয়ালু, জঙ্গলের বন্য পশুগুলিকে ওরা সেবা দেয়, ওগুলিকে শুশ্রূষা করে। মুসলমানেরা তো এই কাজগুলি করে না, মুসলমানদের বদনাম তোরায়, ওরা কুকুর শৃগালের সেবা করে। কিন্তু দেখবেন ইরাকে, আফগানিস্তানে, বসনিয়া, চেচনিয়ায় মুসলমান হত্যা করে, ঠিক না বেঠিক? এই প্রাণীগুলির সেবা করে আর আশরাফুল মাখলুকাত মানুষকে হত্যা করে। কেন? যে ওরা ওইটা সুনাম কামানোর জন্য করে, ধর্মীয় দিক নির্দেশনা নাই। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মগ্রন্থে এই সকল ক্ষুদ্র প্রাণী উল্লেখ করে দিয়া, ক্ষুদ্র প্রাণীর নামে সূরা উল্লেখ করে দিয়া আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীর সবচাইতে পরিবেশবিদ ধর্ম হচ্ছে ইসলাম, পৃথিবীর সবচাইতে সাম্যবাদের ধর্ম হচ্ছে ইসলাম। যে ইসলাম তার মহাগ্রন্থ আল কোরআনে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলির নামে সূরা দিয়ে এই প্রাণীগুলিও এই বিশ্ব জগতের একটা অংশ, তার সম্মান দিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ কেন পিঁপড়ার আলোচনা করলেন, পিঁপড়ার বক্তব্য দিলেন? সেই আলোচনা যেতে হলে আমরা ওই আয়াতে যাই, যে আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার সিংহাসনকে যখন সজ্জিত করা হলো 4 প্রকারের প্রাণীগুলি দিয়া, মানুষ, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং ইনস, ওয়াত্তয়ের পাখি এবং কীটপতঙ্গ, এবং 4 প্রকারের প্রাণী দিয়া যখন সিংহাসনকে সাজানো হইল, তাফসিরে কুরতুবিতে, তাফসিরে ইবনে কাসিরে এবং একাধিক কিতাবে এসেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিংহাসন ছিল মিআতু ফারসাখিন, 100 ফরসখ। 1 ফরসখে 3 মাইল হয়, সুতরাং 3 মাইল, 3 মাইল মানে 300 মাইল, 300 মাইল দৈর্ঘ্য এবং 300 মাইল প্রস্থ ছিল তার সিংহাসন, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 75 মাইল বাই 75 মাইল স্কয়ার লিল ইনস, মানুষের জন্য, আরো 75 মাইল লিল জিন, জিনের জন্য,
আর আরো 75 মাইল ছিল পশু পাখির জন্য, আর আরো 75 মাইল স্কয়ার মাপে ছিল কীট পতঙ্গের জন্য। শুধু তাই নয়, এই সিংহাসনে লাহু আলফু বায়তিন মিন কাওয়ারির আলাল খাশাব, সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসনেই 1000 কামরা ছিল, মিন কাওয়ারির কাঁচ নির্মিত, আলাল খাশাব কাঠের উপর কাঁচ নির্মিত 1000 কামরা ছিল। কেন? সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী এবং দাসী মিলে 1000 ছিল। 300 ছিল তার আল মানকুহা বিবাহিতা স্ত্রী, এবং 700 আসসারিয়া বাদী। এই 1000 নারীর জন্য আলাদা করে কাঁচ নির্মিত কামরা ছিল সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের সিংহাসনের ভিতরে। এই সিংহাসন নিয়ে তিনি যখন চলতেন, গুদুওয়া শাহরুন ও রাওয়াহুয়া শাহরুন, 1 সকাল চললে অন্যান্য স্পিডেবল যান 1 মাস চললে যে পরিমাণ যায়, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন একটা সকাল চললে এই পরিমাণ যায়, একটা বিকাল চললে এই পরিমাণ যায়। বলেন সুবহানাল্লাহ। এই সিংহাসন নিয়ে তিনি যাচ্ছিলেন, একটা জায়গায় গিয়ে যখন পৌঁছলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, একটা পিঁপড়ার ডিবির মধ্যে গিয়া যখন পৌঁছালেন, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর পৌঁছে গেল, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, একটা পিঁপড়া বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য দিচ্ছে? সে বলছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার পিঁপড়া জাতি, তোমরা তোমাদের গর্তের ভিতর ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। যদি আমার আহ্বানে সাড়া দিয়াম তোমরা তোমাদের গর্তের ভিতর ঢুকে না যাও, তাহলে সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পিষ্ট করে ফেলার সমূহ সম্ভাবনা আছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই মুহূর্তে ওই পিঁপড়াকে ধরে নিয়ে আমার সামনে নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ওই পিঁপড়াটাকে ধরে নিয়ে সুলাইমান আলাইহিস সালামের সামনে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, যে পিঁপড়া এমন ভাষণ দেয়, বক্তব্য দেয়, এই পিঁপড়ার বুদ্ধি কি পরিমাণ আছে একটু টেস্ট করা দরকার। দেখবেন তো মুফতি আবুল কাসেম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ একটা বুদ্ধিমান ছাত্র সামনে পাইলে ওকে উল্টা পাল্টা প্রশ্ন কইরা তার বুদ্ধি টেস্ট করার চেষ্টা করবেন, ঠিক না বেঠিক? আমরা যদি বুদ্ধিমান ছেলে পাই, ছাত্র পাই, তো তাকে উল্টা পাল্টা প্রশ্ন করি যাতে তার বুদ্ধির টেস্ট হয়ে যায়, পরীক্ষা হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার বক্তব্য শুনে বুঝতে পারলেন এটা বুদ্ধিমান একটা পিঁপড়া, এই জন্য তাকে একটু টেস্ট করা দরকার। প্রশ্ন করলেন, হে পিঁপড়া, তুমি তো আমার নামে বদনাম ছড়াইলাম, তুমি তো আমাকে সন্ত্রাসী বলতে চাইলাম, তুমি তো বলেছ সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। আমরা পিষ্ট করার মানুষ না, আমরা কাউকে পিষ্ট করি না, যে পিষ্ট করে সে জালিম, সে সন্ত্রাসী। তুমি তো পক্ষান্তরে আমাদেরকে জালিম সাব্যস্ত করতে চাইলা, এটা কেন করলা? জবাব দাও। পিঁপড়া এই বক্তব্য শুনে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি শুনতে পেরেছি আপনার আদালতে সবগুলি অপরাধী আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার সুযোগ পায়। বলেন সুবহানাল্লাহ। আমি একটা ক্ষুদ্র প্রাণী হিসেবে আপনার কাছে আবেদন জানাই, আপনি আমাকে যে অভিযোগে অভিযুক্ত করেছেন, এই অভিযোগের জবাব দেওয়ার মতো আমার একটা বক্তব্য দেওয়ার সুযোগ আসেনি। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আসসালাম বললেন, হে পিঁপড়া, যদি আমি মানুষকে শুধু আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার সুযোগ দেই আর তুমি পিঁপড়াকে সুযোগ না দেই, তাহলে ইনসাফ থাকবে কোত্থেকে? ইনসাফের কথা হইল সবার জন্য সমান আইন। আমাদের এই সবার জন্য আইন সমান নয়, এই কারণেই তো আমাদের অশান্তি সৃষ্টি হয়, ঠিক না বেঠিক? বড় লোকের জন্য এক আইন আর গরিব গোরাবার জন্য আরেক আইন। এজন্য অনেকেই বলে আমাদের দেশের আইন
মাকড়সার জালের মতো বড় কিছু যদি পড়ে ছিঁড়ে নষ্ট হয়ে যায়, আর অল্প স্বল্প যদি মশা মাছি পড়ে তো জালে আটকে যায়, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পিঁপড়া, আমি যদি মানুষের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার সুযোগ দেই আর তোমাকে সুযোগ না দেই তাহলে ইনসাফ হয় না। এজন্য আমি ইনসাফের রাজা, ইনসাফের বাদশা, এই কারণে তোমাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়া দিলাম। এইবারে আনন্দে আত্মহারা হইয়া পিঁপড়া বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যখন আমাকে সুযোগ দিয়ে দিয়েছেন তাহলে আমি আশ্বস্ত করতে চাই, আমার কাছে আপনার অভিযোগের মোকাবেলা করার জন্য এমন 2টা পয়েন্ট আছে। আমি যদি শান্ত মনে আমার 2টা পয়েন্ট উপস্থাপন করতে পারি তাহলে নিঃসন্দেহে আপনি আমাকে নিরপরাধ খালাসি ঘোষণা করবেন। বলেন সুবহানাল্লাহ।